শুরু করতে চলেছি ভাইজ্যাক সিরিজের তৃতীয় পর্ব। এই পর্বে আমরা ঘুরে দেখব ভাইজ্যাকের প্রথম দিনে আমরা যে যে জায়গাগুলো ঘুরে বেরিয়েছিলাম সেই সমস্ত জায়গাগুলি। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট সেরে আজকের ফার্স্ট যে আমাদের 11টা পয়েন্ট আছে সেগুলো দেখতে। তো আমাদের একটা গাড়ি সামনে আছে, এই গাড়ি আমরা যাচ্ছি। অনেকেই আসার কথা ছিল কিন্তু বিশেষ কারণে লাস্ট মুহূর্তে কয়েকজন আসতে পারেনি। যাই নাস্তা করি, তারপর আমরা সামনে ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার যে যে সাইট সিনগুলো রয়েছে সন্ধ্যা অবধি। ভাইজ্যাকে আসবো আর দক্ষিণ ভারতীয় খাবার ট্রাই করবো না, সে কি হতে পারে? তাই আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম ধোসা, ইডলি এবং বড়া। ব্রেকফাস্টের পরে বাঙালি চা খাবে না, তাই কি হতে পারে? তাই আমরা চলে গেছিলাম পাশেই একটি টি কোর্টে, যেখানে বিভিন্ন ধরনের চা এবং কফি তৈরি করা হয়। এর স্বাদও কিন্তু অনবদ্য এবং সত্যি অনন্য। তাই আপনারা যারা ভাইজ্যাক আসবেন তারা অবশ্যই কিন্তু এখানে চা অবশ্যই ট্রাই করবেন। আমাদের ফার্স্ট যে সাইট সিন ভিমলি বিচ, সেই ভিমলি বিচের দিকে আমরা এখন যাচ্ছি। তো এটাও কিন্তু বিশাখাপত্তনম বা ভাইজ্যাকের একটা অন্যতম টুরিস্ট প্লেস বলা যেতে পারে। খুব আকর্ষণীয় বিচ রয়েছে। আমার সঙ্গে এখন রয়েছে আমাদের ড্রাইভার দাদা। এই बीचটা সম্পর্কে ড্রাইভার দাদা একটু কিছু বলবে। দাদা, तो तपलाकंडा बीच है, नेचुरल आच है, सब लोग आके इधर एंजॉय करके जाते हैं। आप लोग भी अच्छे लगेगा। ये वाइजैक में ये नंबर 1 बीच है। आप आएगा तो कभी भी इधर आने का। और फोटो सेशन के लिए? हाँ, फोटो सेक्शन के लिए सब कुछ अच्छा है। फोटो भी बराबर आता है। ठीक है, আমরা এখন এসে পৌঁছেছি রামা নাইডু ফিল্ম সিটি, যেটা ভাইজ্যাকের অন্যতম একটা টুরিস্ট স্পট বলা যেতে পারে। তো এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। রামা নাইডু ফিল্ম সিটি নিয়ে স্পেসিফিক একটি ভিডিও বানাবো, কারণ এখানে এই ফিল্ম সিটির পুরো ভেতরটা ঘুরিয়ে দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হবে। অন্যতম একটা জায়গা, তো একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ফিল্ম সিটিটা গড়ে উঠেছে এবং সমস্ত ধরনের যে আর্টিফিশিয়ালি দোকান থেকে শুরু করে, পার্ক থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একটা শুটিং স্পট হতে গেলে যা যা কিছু দরকার সব কিছুই কিন্তু এখানে রয়েছে। রামা নাইডু ফিল্ম সিটির যে মিউজিয়াম অফ সিনেমা, অর্থাৎ সিনেমার যে বিবর্তন, কীভাবে
সিনেমা যুগে যুগে পরিবর্তিত হয়েছে, সিনেমার ধারা, সিনেমার রূপ সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। একেবারে প্রথম যুগে কিভাবে সিনেমা শ্যুট করা হতো, তারপরে এখন কিভাবে শ্যুট হয়, সমস্ত কিছু। মূলত এই ঋষিকোণা বীচটা অ্যাকচুয়ালি দীঘার মতো বা মন্দারমণির মতন বা পুরীর মতনই বলা যেতে পারে, যে সবথেকে পপুলার এবং স্নান করার জন্য খুবই কমফোর্টেবল একটা সি বিচ। তাই স্বাভাবিকভাবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো দীঘার মতনই মানুষ এখনও চান করছে, এখন 4টে বাজতে যায়। তো অন্যান্য বিচে অতটা ভিড় না থাকলেও এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম রয়েছে এবং এখানে স্পিড বোটও রয়েছে। তো যদি পসিবল হয় অবশ্যই স্পিড বোটে রাইড করব এবং তার যে অ্যাডভেঞ্চারাস জার্নি সেটাও আপনাদের অন্যতম অ্যাট্রাকশান বোট রাইড, অর্থাৎ স্পিড বোট রাইড। সেই স্পিড বোট রাইড আমরা করব এখন। তো এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে জনপ্রতি 250 টাকা করে স্পিড বোটের চার্জেস রয়েছে এবং এখানে 5 এবং 3 অর্থাৎ 5 জন পিছু একটা স্পিড বোট অথবা 3 জন পিছু একটা স্পিড বোট কিন্তু বরাদ্দ থাকে। এর বেশি বা কম করলে কিন্তু হবে না, অর্থাৎ এখানে শেয়ারিং সেরকমভাবে চলে না। যদি আপনারা 2 জন আসেন তাহলে 3 জনের স্পিড বোট ভাড়া করে 3 জনের ভাড়া পেমেন্ট করেই কিন্তু আপনাদের যেতে হবে, বা আপনারা যদি 7 জন আসেন তাহলে সেক্ষেত্রে 5 এবং আর একটা 3 জনেরই করতে হবে। এইরকমভাবেই এদের এখানে চলে। তো মোটামুটি 250 টাকা পার হেড, আর 10-15 মিনিট এখানে ওই স্পিড বোটের রাইড হবে। তো সেই অ্যাডভেঞ্চারাস জার্নি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা এখন বোট রাইডে রয়েছি, স্পিড বোট রাইডে। অর্থাৎ যেখানে বিখ্যাত যে রামাস্বামী মন্দির, সেই মন্দিরে। তো খুব ফেমাস মন্দির এটা। পাহাড়ের একপাশে আমার পেছনে রয়েছে পূর্বঘাট রেঞ্জ একটা, আর তার পাশেই বঙ্গোপসাগর, তার একদম পাড়ে এই মন্দিরটি। চলুন আপনাদের মন্দিরটা দর্শন। तिरुपति तिरुमला देवस्थान है, वाइजाग के 15 किलोमीटर रहता है। ये अच्छा टेम्पल है, अच्छा भगवान है। और तिरुपति जो मंदिर है उसका ही अंडर सब इसका अंडर है तिरुपति का। वो सबको पूरा वो मेंटेन करता है, सब प्रसाद सब कुछ वो ही देता है। तिरुपति तिरुमला देवस्थान वाला अच्छा है। এখন আমরা রয়েছি সাগর বিচে। তো সাগর বিচটা অ্যাকচুয়ালি যে ন্যাচারাল বিউটি, এটা দেখার জন্যই মানুষ আসেন এখানে। তো এই সিনিক বিউটিটা আপনাদের শেয়ার করব। এরকমভাবে দেখার কিছু নেই, জাস্ট ওই আমার পেছনে ওই নারকেল গাছগুলো রয়েছে, ওইটাই জাস্ট ফটোশ্যুটের জন্য মানুষজন আসেন। এছাড়া সেরকম কিছু নেই, জাস্ট এখানে ওই 10-15 মিনিট টাইম স্পেন্ড করলেই এনাফ। আর
অ্যাজ ইউজুয়াল যেরকম ঢেউ সেরকম ঢেউ তো রয়েইছে, আর অনেকে আসেও না, এই বীজটাকে অ্যাভয়েডই করে। তো আমাদের যেহেতু আজকে হাতে সময় রয়েছে তাই আমরা একটু ঘুরলাম। এখানে সেরকম দেখার কিছু নেই, তো অনেকে এটা স্কিপও করে যায়, স্কিপ করলেও কোনো ক্ষতি নেই।